আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে কালকে রান্না করছিলাম তরকারি, সেগুলো নিচ্ছিল, তো ওগুলো জাল দিচ্ছি। তো আজকে আমার সারাদিন রান্না বান্না নেই, তো এখানে জাল দিচ্ছি আমি মিষ্টি কদু, পুঁই শাক, আর এটা হচ্ছে ডাল, আলু, কুমড়ো বড়ি আর ডিম। এই তরকারিটাই মানে খালামুনি দিয়েছিল। আর এখানে মুরগির চামড়ি আলু দিয়ে এটা জাল দেওয়া শেষ হয়েছে। ছেলের জন্য সুজি রান্না করছি। এখন ছেলের জন্য রান্না করব খিচুড়ি। আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে, কাপড় পরে দিয়েছি, এখন শুধু মুজো করে দেব। কি দেখতেছেন আব্বু? ইরফান, এই মোবাইল দেখা যাবে তোমার? ইরফান, মোবাইলটা বন্ধ করে দিই, এতে দেখা যাবে না। চলো টিভি দেবো, টিভি দেবো, চলো। এটা নিয়ে চলো, কম্বল নিয়ে চলো, চলো বাবা। মুজো করতে হবে না, আসো মুজো করে দিই তোমাকে। দাও তো, মুজো করে দাও। তোমরা হচ্ছে বাপ বেটা বদমাইশ। ইরফান, দাও না, ওর পায়ে মোজাগুলো করে দাও। আমি না ইরফানে খিচুড়ি রান্না করবো। ইরফানের আব্বু, দাও বাবা, করতে হয় আব্বা। দেখি আমি ফোন দিই, ফোন দিয়েছে। তুমি আসো, আমি তোমাকে টিভি দেবো, আসো। চারতলা গ্যাস শেষ হয়ে গেছে, এই যে দেখেন দোতলায় এসেছে ডিম ভাজতে, চিংড়ি ভাজতে। মুখটা দেখালাম না, থাক। দেখাই এই যে আই মানে চাচি, খালামণি, চাচি এসেছে। যখন যখন দরকার হয় তখন চাচি, তাই নয়? আর খালামণি কখন? দেওয়ার সময় খালামণি। এখানে ডিম ভাজি হবে শুধু পেঁয়াজ দিয়ে। চিংড়ি পেঁয়াজ দিয়ে না, শুধু ডিম ভাজি হবে না, আর চিংড়িটা আলাদা হবে না। হয়েছে, দাও। তেলের খিচুড়ি রান্না শেষ, এখন আমি রুটি ভাজবো। এই কালার না, এরকম করে ভাজলে ভালো লাগে তো। হালকা ভাজলে ভালো লাগে না। হালকা ভাজলে তেল করতে, হ্যাঁ। দেখিস আব্বু কে আসিছে? দেখো কি করতেছে, তোমার সবগুলো গ্যাস শেষ করে দিল। ওই তোমার খিচুড়ি বাবা, তোমার খিচুড়ি তো। ইরফান, যা কথা ফুটবে, কিছুদিনের মধ্যে কথা ফুটবে। নিতে পারবে না, নিবে তো ভালো না। ইরফানের খিচুড়ি হয়ে গেছে, এখন ইরফান খাবে, তাই না বউ? চলো, এমন করে কে খাবে? আমাদের সকালে নাস্তা, এটা ইরফানের খিচুড়ি।
হ্যাঁ দাও ভালো দাও কোথায় এখানে এখানে ফুল ইরফান বাবা পড়ে যাবে বলে না কে 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 যাচ্ছি তুমি যাও কোথায় উঠতিস নামো আসো নিবেন ধরো আইমান নিচে গিয়েছে, এই যে দেখেন ওর বরাব্বুর কোলে বসে আছে। তো আমার ছেলের কাপড় চোপড় সব ধুয়ে নেড়ে দিয়েছি। যায় না নিতে হয় না ঠিকই বলে না হয় না। চলো আমরা গাছে পানি দেবো, চলো চলো হ্যাঁ চলো গাছে দেখে গুগল চলো। তো ঘরটা সব মুছে পরিষ্কার করে নিয়েছি, এখন গাছে পানি দিব। বাবা চলো গাছ। ছেলে আমার ঘুম আসছে, তোকে গোসল করে দিয়ে খাওয়াইছি, খাওয়া দাওয়া করে টিভি দেখতেছিল। তো টিভি দেখতে দেখতে ঘুম আসছে, গাছে পানি দেয়নি, এখন গাছে পানি দেব। গাছগুলো শুকিয়ে গেছে, আজান দিচ্ছে, বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে গাছে পানি দিয়ে দিই। তো আমার গাছে পানি দেওয়া শেষ হয়েছে। তো মাধবী লতার গাছ দেখেন কোথায় গিয়েছে, বকুল ফুলের গাছের ডালগুলো কেটে ফেলেছে। আইমানের আব্বু আসছে, তো খাইতে দিয়েছি। এদিকে আইমানের খালামণি কাপড় কাটতেছে, ছেলে ঘুমিয়ে আছে। ঘুম থেকে উঠে ছেলে খালামণির কোলে খাচ্ছে। কোথায় কি করছেন বাবা, তোমার পায়ে তো কি হয়েছে? আব্বু খুলো খুলে খুলে দাও, লাগবে। এই যে আমার ছেলে তার খালামণির পিছে ধরছে, তো খালামণি বাহিরে যাচ্ছে, তো আমার ছেলেও যাবে। দেখেন নিয়ে যাচ্ছে না বাবা, তোমাকে নিয়ে যাচ্ছে না, নিয়ে যাবে। কি যাই নাই তো, কাছে আসু, কার সাথে যাবো? চলো হ্যাঁ চলো। টাটা। এটা একটু বেশি টাইট হলো না? টাটা টাটা। এই যে আইমানের চাচু নিচে দাঁড়া হয়ে আছে। তো এখন আইমান ও চাচুর কোলে দেখেন মোটরসাইকেলে উঠে বসে গেল। তো এখন ওরা ঘুরতে যাবে।
সন্ধ্যা লাগিয়ে গেছে, সূর্য ডুবে গিয়েছে দেখেন। এখন কাপড়গুলো তুলবো, তো ভেজা কাপড়গুলো নেড়ে দিব। ছোট দিনের বেলা কাপড় ধুয়ে দিলেও শুকাতে চায় না। তো সবগুলো কাপড় আমার নেড়ে দেওয়া শেষ হয়েছে। আইমানের কাপড়গুলো শুকায় নাই, তো এখানে শুকনো কাপড়গুলো তুলে রেখেছি, পরে গোছাবো। এখানে তরকারি জাল দিচ্ছি, ছেলের খিচুড়ি আছে, তো এখানে ছেলের সুজি রান্না করছি, ভাত আছে, এগুলো দিয়ে আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে। এখানে আমি মুগের ডাল ভাজতেছি, তো ছেলের খিচুড়িতে আমি মুগ ডাল দেই। ওটা হালকা করে ভেজে রাখলে আমার জন্য সুবিধা হয়, তাছাড়া বেশি দিন হয়ে গেলে নষ্ট হয়ে যায়, পোকা ধরে। এই জন্য হালকা করে ভেজে ঠান্ডা হলে পটের মধ্যে করে রেখে দেব। তো আমার ডাল ভাজা হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এখন রসুন ছিলবো, তো রসুন পেস্ট করার জন্য তো এই রান্নাঘরে আমি রসুন নিতে আসলাম। যে আমি রসুন নিয়েছি, তো এখানে অর্ধেক রসুন আছে, গাছ বের হয়ে যাচ্ছে। রসুনগুলো বেশি দিন রাখা যাবে না, তো সবগুলো পেস্ট করে ফ্রিজে রাখা লাগবে। এখন আমি রসুনগুলো ছিলবো, এই জন্য বটি নিয়েছি। রসুন কাটতে কাটতে আমার ছেলে চলে আসছে, এই যে টিভি দেখতেছে। খেলো না বাবা, তুমি যদি ওরকম দুষ্টুমি করো, আমার এমনিতে কাজ শেষ হচ্ছে না। তুমি কি করতেছেন এখানে? যাও খালামণির কাছে যাও, যাও ওটা ঢুকে থেকে যাও। যাও ইরফান, লাগবে হাতে। আমার রসুন কাটা হয়ে গেছে, এই যেখানে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আদা কালকে কেটে রেখেছিলাম, তো এখন আমি ব্লেন্ডার করে পেস্ট করে নেব। এখানে আমার আদা পেস্ট হয়ে গেছে, আরও একটু আছে, এগুলো পেস্ট করে নেব। ব্লেন্ডারের শব্দ শুনে আমার ছেলে আসছে। আমার সব আদা পেস্ট করা হয়ে গেছে, এখন রসুনগুলোও পেস্ট করে নেব। এই যে আমার রসুন পেস্ট হয়ে গেছে, দেন কত সুন্দর পেস্ট হয়েছে। তো এইভাবে আমি বাকিগুলো পেস্ট করে নেব। আমার এখানে রসুন সব পেস্ট করা হয়ে গেছে, তো এখন আমি ভালো করে মিক্সড করে নেব আদা রসুন। এই যে দেখেন আদা সবুজ সবুজ, এই যে। তো পুরোটা এখন ভালো করে মিক্সড করে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব। এই যে আমাদের আদা সব মিক্সড করা হয়ে গেছে, আদা রসুন। এখানে আমি বাটি নিয়েছি, বাটিতে করে ডিপ ফ্রিজে রেখে দেব। এভাবে রাখলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। এই যে সবগুলো বাটিতে রেখে দিয়েছি, এখন ঢাকনাতে ঢেকে ফ্রিজে রেখে দেব। এই যে ফ্রিজে রেখে দিয়েছি। আয়মানের আব্বু আসছে, আয়মানকে নিয়ে আসে। তো আয়মান অসুস্থ, আজকে বমি করছে, বেডশিট সব মাখিয়ে দিয়েছে। তো এখন ওর বাবার কোলে শুয়ে টিভি দেখতেছে। আয়মানের আব্বুর খাবার দিয়েছি, তো আমি রাত্রে রুটি খাবো। একটা রুটি বের করছি, এখানে তরকারি আছে, রুটিটা এখন আমি ভাজবো। তো রুটি ভেজে আমি খাওয়া দাওয়া করবো, তারপর আয়মানকে নিব, তারপর আয়মানের আব্বু খাবে। তো আজকের ভিডিওটা এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।